এক সন্তানহীনা মা কখনো অন্যের সন্তানের সাথে অভিনয় করতে পারে না। সে তার নিজের সন্তানকে পরিবারের অন্য সন্তান বা আত্মীয় প্রতিবেশীর সন্তানের মাঝে খুঁজে বেড়ায়। সন্তান পেয়েও হারিয়ে ফেলার যে কষ্ট, সন্তান পেয়েও হারিয়ে ফেলা মায়েরা অভিনয় করতে পারে না। কল্পনায় তার সন্তানকে খুঁজে বেড়ায় তার সন্তানের সমবয়সী বাচ্চাদের মাঝে। এই পৃথিবীতে সন্তান হারানোর শোক বুঝি সবচাইতে বড় শোক। এই শোক যে না পেয়েছে সে কখনো বুঝবে না। ছোট ছোট নিষ্পাপ ফুলগুলো চোখের সামনেই ঝরে গেল। কি করে ভুলবে তাদের মা বাবা? 6 বছর, 8 বছর, 10-12 বছর, 14-16 বছর, 7 বছর, এত ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলো, যাদের নিয়ে তাদের মা বাবার মনে কতই না রঙিন স্বপ্ন ছিল। এত এত বছরের স্মৃতিগুলো কি করে ভুলে যাবে তারা? আমি তো 1.5-2 মাসের স্মৃতিই ভুলতে পারিনি। আজ 3 বছর হয়ে গেল। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা। জানি না আপনারা কে কেমন আছেন। গত কয়েকদিন ধরে দেখেছেন হয়তো আমি কোনো ভিডিও শেয়ার করিনি। শারীরিকভাবে ও মানসিকভাবে আমি খুব বিপর্যস্ত ছিলাম, তাই চেষ্টা করেও কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। এই ভিডিওগুলো বেশ কয়েকদিন আগেরই করা ছিল, তো আজকে ভাবলাম যে একটি ভিডিও শেয়ার করি। তারও আগের একটি ভিডিও করা ছিল, যেটা হচ্ছে গতকাল আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আপনারা কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে, কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন। আমি স্বর্ণা, আমি আছি আপনাদের বোন নারায়ণগঞ্জ থেকে। আজকে রান্না বান্না করার জন্য সকাল সকালেই একটু সবজি কাটতে বসে পড়েছি। তো বাজার থেকে দেখেন আপনাদের ভাইয়া কি বুড়ো কাঁকরোল নিয়ে আসছে। তো প্রত্যেকটা কাঁকরোলের মাঝখানে ভিতরে হচ্ছে বীজ হয়ে গিয়েছে। তো এই বীজগুলো হচ্ছে খুঁটি খুঁটি বের করতে করতে আমার আঙুল হচ্ছে ব্যথা হয়ে গিয়েছে। তো তারপর আমাদের গাছ থেকে, পেয়ারা গাছ থেকে 1 বালতি পেয়ারা নিয়ে চলে আসছে। তো আমরা হচ্ছে প্রতিদিন অনেক অনেক পেয়ারা খাই, তো খেয়েও শেষ করতে পারি না। আবার আমাদের বাড়িতে যখন নিয়ে গিয়েছি, আশেপাশের মানুষজন আসলে খায়। তো এত এত পেয়ারা তো খেয়েও শেষ করা যাচ্ছে না। মাশাল্লাহ, আল্লাহ এত দিয়েছেন। তো কিছু পেয়ারা হচ্ছে বিক্রি করে দিয়েছিলাম। ওই দিন হচ্ছে 2 কেজি না 2.5 কেজির মতো পেয়ারা হয়েছিল। আর এখানে হচ্ছে 1 কেজির একটু কম, মানে 3 পোয়া, 4 পোয়ায় তো 1 কেজি, 3 পোয়ার একটু 3 পোয়ার থেকে বেশি হচ্ছে, 1 কেজি থেকে একটু কম হচ্ছে ঢেঁড়স হয়েছিল। কিন্তু যার কাছে বিক্রি করেছি সে কিন্তু আধা কেজির দামই দিয়েছে। তো সেটা যেটাই হোক, তো এই যে টুকটাক হচ্ছে শাকসবজি করি, তো সেগুলো খাই। আবার মাঝে মধ্যে দেখা যায় যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা এমনিতেও নিয়ে যায়। আবার মাঝে মধ্যে দেখা যায় যে দোকানে দিয়ে চলে আসি, দোকানদার হচ্ছে রেখে কিছু দাম দিয়ে দেয় আর কি। তো সেটা হচ্ছে আমার পুঁজি হয়। তো আমি এইরকম করে সবজি বিক্রি করে, এই যে আমাদের গেল শীতের থেকে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি এগুলো বিক্রি করে যেই হচ্ছে অনেকগুলো টাকা জমাইছি। তো সেই টাকাগুলো দিয়ে আমি আমার ঘরের জন্য একটা স্পেশাল জিনিস করেছি, মানে ঘরটাকে সুন্দর করার জন্য আর কি একটু চেষ্টা করতেছি। তো যদিও হচ্ছে বেশি টাকা না, খুবই অল্প টাকা। তো আশা করি সেই পর্যন্ত পাশে থেকে দেখবেন আমি কি করেছি। তো এই তো চেপা শুটকি দিয়ে হচ্ছে কচুরলতি রান্না করেছি। আমার কাছে চেপা শুটকি দিয়ে কচুরলতি অসম্ভব মজা লাগে। আমার মনে হয় এটা বুঝি মানে পৃথিবীর সমস্ত ভালো ভালো খাবারগুলোর মধ্যে একটি খাবার। তো আমার সঙ্গে যারা এখনও পর্যন্ত রয়েছেন, আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আপনাদের কাছে একটি অনুরোধ, এই পর্যায়ে প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আজকে প্রথম আমার ব্লগটি দেখতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যদি আমার পুরো ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লাগে। তাহলে ওই যে লাউ কেটে নিয়েছিলাম, এখন হচ্ছে লাউ দিয়ে হচ্ছে মানে শোল টাকির মাথা দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করব। প্রথমে ভেবেছিলাম যে মাথাগুলোকে ভেঙে ফেলবো, তারপর ভাবলাম যে না, মাথাগুলো যদি ভেঙে ফেলি তাহলে কাটার জন্য হচ্ছে খাওয়া যাবে না। আর আপনাদের ভাইয়া কাটা খুব ভয় পায়। কয়দিন আগেও হচ্ছে গলার মধ্যে কাটা বিঁধে অসুস্থ হয়ে গিয়েছিল। তো যার জন্য এভাবে আস্তে আস্তে করে হচ্ছে কষিয়ে মাছগুলো নামিয়ে তারপর হচ্ছে লাউ দিয়ে হচ্ছে, তারপর আবার ঝোলের পানি দেওয়ার পর একদম শুকিয়ে আসার আগে একটু মাছগুলো দিব আর কি। তো সেই কিন্তু শেষমেশ আর খায়নি। তো তার ভাগের মাছ হচ্ছে আমাকেই দিয়ে দিয়েছে। তো এই তো আমি হচ্ছে মাছগুলোকে ভালো করে কষিয়ে তারপর কিন্তু লাউগুলো দিয়ে দিচ্ছি।
আমি গ্রাম দেশের মানুষ। আমি আমার প্রিয় বড় বড় আপুদের মতন, যাদের চ্যানেল অনেক বড় আর আমার থেকে বয়সেও অনেক বড় সিনিয়র, তাদের মতো হয়তোবা সুন্দর করে ভয়েস ওভার করতে পারি না, দিতে পারি না। তারপর আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো লাউ দিয়ে আপনাদের কাছে মানে চিংড়ি মাছ, তারপর এরকম টাকি মাছ ভেঙে চুরে রান্না করলে খেতে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার কাছে তো লাউ দিয়ে মুরগির মাংস রান্না করতে খুব ভালো লাগে। মানে আমার আম্মু হচ্ছে লাউ দিয়ে আগে মুরগির মাংস রান্না করতো, খুব মজা লাগে আমার কাছে। আর লাউ তরকারিটা আমারও খুব পছন্দের তরকারি। লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, এইগুলো হচ্ছে আমার খুব পছন্দের ফেভারিট তরকারি আর কি। তো এই তো এখন হচ্ছে আমি খেতে গিয়েছিলাম দৌড় দিয়ে, কয়েকটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা নিয়ে চলে আসছি। তো ওইগুলো হচ্ছে যেহেতু তাড়াহুড়োর মধ্যে করতেছিলাম, তো একটু হাত দিয়ে ছিঁড়িয়ে দিয়ে দিলাম, তারপর মাছগুলো দিয়ে কয়েক মিনিটের জন্য হচ্ছে ঢেকে দিব। আর ওই যে কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বর্ষার বিলের তাজা তাজা মাছ, তো সেই তাজা কই মাছ, জ্যান্ত কই মাছগুলো যে হেঁটে চলে যাচ্ছিল ছাদের উপর দিয়ে, কয়েকদিন আগেই ভিডিওটা শেয়ার করেছিলাম। আমাদের হচ্ছে বিলের বর্ষার তাজা দেশি মাছ, দেশি মাছ তো এখন দেখাই যায় না, পাওয়াই যায় না। তো সেই মাছগুলো হচ্ছে আজকে, আর টাকি মাছও কিন্তু সেই মাছই, মানে সেদিন যে কিনেছিলাম ওইগুলাই। তো কই মাছ তো এখন খুব একটা পাওয়া যায় না, তো কই মাছগুলোকে আজকে আমি রান্না করে নেব। তো কই মাছগুলোকে প্রথমে একটু হলুদ একটু মরিচ দিয়ে হচ্ছে ভেজে নিয়েছি, আর এখন হচ্ছে সেই কাঁকরোলগুলো দিয়ে হচ্ছে ভেজে একদম ভাজা ভাজা করে হচ্ছে একটা বিরান তরকারি রান্না করব। তো 2-3 মিনিট তেলের সাথে কাঁকরোলগুলোকে ভেজে নিয়ে তারপর একটু লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি, তার মানে লবণ দিয়ে 5-6 মিনিট ভেজে নিয়েছি। লবণ দিলে হয় কি পুড়ে না নিচ দিয়ে, আর পুড়ে যায় না। তো এই তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিব, তারপর কিন্তু ঝোলের পানি দিয়ে দিব। আর আসলে জানেন একটা কথা কি, মানুষ যতই আপনাকে খারাপ বলুক না কেন, আপনি তো নিজে জানেন আপনি আসলে কেমন। তো সেটাই হচ্ছে, আপনি যদি আপনার নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকেন, সেটাই হচ্ছে বড় কথা। তারপর পাশে লোকে কিছু বলে সেটার মধ্যে কান না দিলেই হচ্ছে ভালো হয় আর কি। তো এই তো মাছগুলো দিয়ে দিলাম। তো অনেক সময় দেখা যায় যে আপনজনদের কথায় অন্তরের মধ্যে খুব কষ্ট লাগে, কলিজাটা ছিঁড়ে যায়, কিন্তু মানে খুব কষ্ট লাগে, চোখ দিয়ে বেয়ে পানি পড়তে থাকে। আর আমরা বেশিরভাগ দেখা যায় যে যাদেরকে আমরা খুব ভালোবাসি, স্নেহ করি, শ্রদ্ধা করি, ওই রকম মানুষগুলোর থেকেই হচ্ছে আমরা বেশি কষ্ট পাই। এজন্য হচ্ছে আমাদের কাছে বেশি মানে কষ্টর মাত্রাটা, কষ্টের তীব্রতাটা হচ্ছে পরিমাণটা, কষ্টের পরিমাণটা দেখা যায় যে বহু গুণ বেড়ে যায়, কারণ তারা আমাদের আপন মানুষ, তাদেরকে আমরা অনেক ভালোবাসি। এই জন্য দেখা যায় যে ওই রকম মানুষদের থেকে, ওই রকম আপন আত্মীয় স্বজন ভাই বোন, ওদের থেকে কষ্ট পেলে আরও কষ্টের মাত্রাটা আরও অনেক বেশি বেড়ে যায়। তো সেটা যেটাই হোক না কেন, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে সঠিকটা ভালোটা বুঝার তৌফিক দান করুক, সত্য মিথ্যার পার্থক্য করা, সত্য মিথ্যার পার্থক্যটা বুঝার ক্ষমতা দান করুক, আমাকেও দান করুক, সবাইকেই দান করুক। তো আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আজকের ব্লগটি শেষ করছি এখানেই। দেখা হবে, কথা হবে আবার নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।